আপনারা স্ক্রিনে যে এআই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই খুব সহজে তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সময়ে এআই ভিডিও প্রচুর ভাইরাল হচ্ছে। অনেক ইউটিউব চ্যানেল এই ধরনের ভিডিও আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং সাবস্ক্রাইবার পাচ্ছে। এমনকি অনেকে এই ভিডিও থেকে ভালো টাকা ইনকামও করছে। আপনিও যদি তাদের মতো এআই ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আয় করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলুন মূল টপিকে চলে যাই। স্টেপ 1। প্রথমে আপনাদের ছবি তৈরি করতে হবে। ছবি তৈরি করার জন্য আপনার মোবাইলে চ্যাট জিপিটি অ্যাপ ওপেন করুন। এরপর আপনি যে ধরনের ভিডিও বানাতে চান সেই বিষয়ে প্রম্পট লিখুন। যেমন ধরুন আমি লিখলাম, ক্রিয়েট আ কিউট ডগ অ্যান্ড মাঙ্কি রাইডিং আ বাইসাইকেল অন দ্য স্ট্রিট, সিনেম্যাটিক স্টাইল। তারপর চ্যাট জিপিটি আপনাকে একটি সুন্দর ইমেজ প্রম্পট তৈরি করে দিবে। সেই প্রম্পটটি কপি করে নিন। এরপর আবার চ্যাট জিপিটিকে বলবেন, গিভ মি আ ভিডিও প্রম্পট ফর দিস ইমেজ। তখন চ্যাট জিপিটি আপনাকে ভিডিও তৈরির জন্য আলাদা প্রম্পট দিবে, সেটাও কপি করে নিন। এখন স্টেপ 1 শেষ। স্টেপ 2। এবার আপনার মোবাইলে জেমিনি অ্যাপ ওপেন করুন। তারপর যে ইমেজ প্রম্পটটি কপি করেছিলেন সেটা পেস্ট করে দিন। জেমিনি আপনাকে এআই ইমেজ তৈরি করে দিবে। ছবিটি ডাউনলোড করে নিন। এখন স্টেপ 2 শেষ। স্টেপ 3। এবার আপনার ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং সার্চ করুন মেটা এআই। তারপর মেটা এআই ওয়েবসাইট ওপেন করুন এবং আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন। এরপর এখানে একটি প্লাস আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনি যে ছবিটি ডাউনলোড করেছিলেন সেটি আপলোড করুন। এবার চ্যাট জিপিটি থেকে কপি করা ভিডিও প্রম্পট এখানে পেস্ট করে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর মেটা এআই আপনার জন্য এআই ভিডিও তৈরি করে দিবে। এইভাবে খুব সহজে এআই ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন এবং নিয়মিত কাজ করলে ইনকাম করাও সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভালো ভিডিও তৈরি করবেন, কোন সময় ভিডিও আপলোড করলে বেশি ভিউ পাওয়ার সম্ভাবনা থাকে, ভয়েস ব্যবহার করলে কি সুবিধা হয়, আর কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবেন। প্রথমে কথা বলি ভিডিও কোয়ালিটি নিয়ে। একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য শুধু ভালো কন্টেন্ট হলেই হয় না, ভিডিওর প্রেজেন্টেশনও অনেক গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন ভিডিও যেন পরিষ্কার হয়, অডিও যেন স্পষ্ট শোনা যায় এবং ভিডিওর শুরুটা আকর্ষণীয় হয়। কারণ দর্শক প্রথম কয়েক সেকেন্ড দেখেই সিদ্ধান্ত নেয় ভিডিওটি দেখবে নাকি স্ক্রল করে চলে যাবে। ভিডিও বানানোর সময় সবসময় চেষ্টা করবেন প্রথম 5 থেকে 10 সেকেন্ডে এমন কিছু দেখাতে বা বলতে যাতে দর্শকের আগ্রহ তৈরি হয়। যেমন, আজকে আমি এমন একটি ট্রিক দেখাবো যা অনেকেই জানে না। এই ধরনের শুরু মানুষকে ভিডিওতে ধরে রাখে। এবার কথা বলি ভিডিও আপলোডের সময় নিয়ে। অনেকেই ভিডিও বানায় কিন্তু সঠিক সময়ে আপলোড না করার কারণে ভিউ কম আসে। সাধারণভাবে দুপুর 12টা থেকে 2টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে ভিডিও আপলোড করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। কারণ এই সময়ে বেশি মানুষ মোবাইল ব্যবহার করে এবং ইউটিউব বা ফেসবুক স্ক্রল করে। তবে একটা বিষয় মনে রাখবেন, নিয়মিত ভিডিও আপলোড করা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড করেন, তাহলে প্ল্যাটফর্ম ধীরে ধীরে বুঝতে পারে যে আপনি নিয়মিত ক্রিয়েটর। এখন আসি ভয়েস ব্যবহার করার ব্যাপারে। ভিডিওতে নিজের ভয়েস বা এআই ভয়েস ব্যবহার করলে ভিডিও অনেক বেশি প্রফেশনাল লাগে। শুধু লেখা দেখানোর চেয়ে ভয়েস থাকলে দর্শক ভিডিও বেশি সময় ধরে দেখে। এতে ওয়াচ টাইম বাড়ে এবং ভিডিও রেকমেন্ড হওয়ার সম্ভাবনাও বাড়ে। যদি নিজের ভয়েস দিতে লজ্জা লাগে, তাহলে এআই ভয়েস ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন ভয়েস যেন পরিষ্কার এবং ন্যাচারাল শোনায়। খুব রোবোটিক ভয়েস ব্যবহার করলে অনেক দর্শক ভিডিও স্কিপ করে দেয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কপিরাইট ফ্রি মিউজিক। অনেকেই ইন্টারনেট থেকে যে কোনো গান নিয়ে ভিডিওতে ব্যবহার করে, পরে কপিরাইট ক্লেম পায়। তাই সবসময় কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করা উচিত। কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন পিক্সাবে, ইউটিউব অডিও লাইব্রেরি এবং মিক্সকিট। এখানে অনেক ফ্রি মিউজিক পাওয়া যায় যেগুলো ভিডিওতে ব্যবহার করলে সাধারণত কপিরাইট সমস্যা হয় না। বিশেষ করে ইউটিউব অডিও লাইব্রেরি নতুনদের জন্য অনেক ভালো, কারণ এটা সরাসরি ইউটিউবের অফিসিয়াল মিউজিক লাইব্রেরি। আর পিক্সাবে থেকেও ভালো সিনেম্যাটিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায়। ভিডিও এডিট করার সময় চেষ্টা করবেন মিউজিকের ভলিউম কম রাখতে, যাতে ভয়েস পরিষ্কার শোনা যায়। অনেকেই খুব জোরে মিউজিক ব্যবহার করে, এতে দর্শক বিরক্ত হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো থাম্বনেইল এবং টাইটেল। ভালো থাম্বনেইল না হলে অনেক সময় ভালো ভিডিওতেও ভিউ আসে না।
তাই থাম্বনেইল এমন বানান যাতে মানুষ ক্লিক করতে আগ্রহ পায়, তবে ক্লিকবেইট বেশি করবেন না। সবশেষে বলবো, শুরুতে ভিউ কম আসলেও হতাশ হবেন না। নিয়মিত ভালো ভিডিও বানাতে থাকুন, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করুন এবং প্রতিদিন কিছু না কিছু শিখতে থাকুন। ধারাবাহিকভাবে কাজ করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।